গুড আফটারনুন। আমি এখন লাঞ্চটা সারলাম, সেরে দোকানের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে ঘরটার পরিষ্কার করে লাঞ্চটা করলাম। লাঞ্চটা করে একটু মশলা কুটে দিয়ে, খুব ভালো মশলা জানো তো ওটা, তোমরা বানিয়ে খেতে পারলে খেতে পারো। এর আগেও বলেছি আমি কী কী দিয়ে ভেজেছি। ধনে, মৌরি আর জোয়ান একসাথে ভেজে এক অসাধারণ মুখের একটা মানে ভীষণ একটা মানে একদম নরম হয়ে বেশ এত ভালো জিনিসটা খেতে খুব ভালো লাগে, স্মেলটা খুব ভালো। যাই হোক, আমার এটা মুখ শুদ্ধি, আমি আমার মতো করে নেই, তোমরা চাইলে করতে পারো, ভালো লাগবে। খাওয়ার পরে মুখটা একটু ভালো লাগে, ওটাই আর কি খাচ্ছি। আর এখন একটু খেয়ে খেয়ে বসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আসার সময় জনি যা আরম্ভ করে বলার না, তোমাদের তো বলেছি, প্রচণ্ড মানে ও আমাকে আঁকড়ে ধরে। আর যাওয়ার পর এখান থেকে যখন রাতে যাই তখনও আঁকড়ে ধরে। তবু জানো তো, এই লাইফটা অনেক বেটার। ঘরে বসে রান্না বান্না খাওয়া দাওয়া, ওটা একটা ধরনের, ওটাও প্রয়োজন আর এটাও প্রয়োজন। একটা সুস্থ থাকা যায়, মানে না হলে বাড়িতে বসে না প্রচণ্ড অসুস্থ লাগে, ভালো লাগে না। যার ফলে চলো আমি ওই ঘরে গিয়ে বসে কথা বলি। আর গানটা বন্ধ করে নি, নাহলে আবার কপিরাইট এসে যাবে। কপিরাইট এসে গেলে মুশকিল হয়ে যাবে। তো আমি প্রচণ্ডভাবে মানে খুব ঠাকুরের আশীর্বাদে, মানে কি বলবো, উডও নেই যে আমি ইয়ে করবো, ট্যাচউড, আমি ভীষণভাবেই হ্যাপি হই। আমি আমার কাজটাতে আসলে আমি কাজটা খুব ভালোবাসি, কারণ এটাই আমার একটা মানে এম ছিল। তো আমি এটা করেছিলাম আমি আমার মতো করে। দেখো, সবাই সব ক্ষমতা দিয়ে করতে পারে, আমি আমার ক্ষমতা দিয়ে করি। আমি যতটা পেরেছি আমি আমার মতো করে করি। তো এইভাবে আমি আপাতত এইভাবে আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, এইভাবে আপাতত গুছিয়ে নিয়েছি। দেখো, খুব হালকাভাবেই গুছিয়েছি, অনেক বেশিভাবে গুছাতে পারিনি, কারণ অনেকটা দিন বন্ধ ছিল পুরো। এখন আর এইভাবেই জাস্ট করে নিলাম। তো কালকে আবার আমি বক্সটা ঠিক করালাম, আর ঠিকই ছিল। আমারই চালানোর একটা প্রবলেম হচ্ছিল। তো মেয়েরা তো বেরিয়ে যাবে, মেয়ের বাবা বেরিয়ে যাবে ইয়েতে, প্র্যাকটিসে। আমাকে ও আজকে দোকানে দিয়ে গেল, কালকে শাটারটা তুলতে না এখানটায় খুব লেগেছে, প্রচণ্ড মানে একটা টান লেগেছে। এমনিতেই তো পাটা নিয়ে ভুগছি, তার মধ্যে আবার যদি আর একটা হয়, বাবা ভয়ে ভয়ে সবসময় করি। তো বললাম তুমি আমাকে একটু আজকে দিয়ে এসো, কারণ ওর চাপ হয়ে যায়, কিরম চাপ হয়ে যায়। তো আজকে সকাল সকাল সব কাজ সেরেছে, যার জন্য আমার একটু মানে সুবিধা হয়েছে, নাহলে তো অসুবিধা হয়ে যায়, কি করবো বলো। একা এসে খুলতে হয়, তবে একা আমি খুলি না, খুব সাধারণত একা খুলি না। আজকে আমি ভুলেই গেছি, আমি কাজল টাজল কিচ্ছু করিনি, আমি মাথাতেই নেই। যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। তো এই হচ্ছে আমার আজকের দিন শুরু, মানে দিন শুরু সকালবেলা থেকে। আজকে আমি খুব দেরিতে উঠেছি। কালকে আমার মেয়ের একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, তোমাদেরকে আমি সব পরে বলবো, এখন কিছু বলবো না, কারণ আমি পরের ভিডিওতে বলবো। প্রবলেমটা কি হয়ে গেছে একটু জাস্ট স্টার্ট করি। ও না দুবাইতে হারিয়ে গেছিলো, মানে ও রাতে কাঁদছে। ও যখন আমার সাথে ফোন করেছে তখন হচ্ছে 2টো বাজে, 2টোর সময় ও ফোন করেছে, মানে তার একটু আগেই ও ফিরেই আমাকে ফোন করেছে। আর আমাদের এখানে তো মানে ওদের ওখানে তখন কটা বাজে, ওই 12টা 18টা, 11:30, 12টা হবে। টাইম জিজ্ঞেস করলাম না। তো আমি ঘুমিয়েই পড়েছিলাম, ওর জন্য অপেক্ষা করে মেসেজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তো আসার পরেও আমাকে আবার ফোন করেছে, মা আমার এই অবস্থা হয়েছে, আজকে বিশাল কেলেঙ্কারি হয়ে গেছে, খুব সাংঘাতিক, মানে একটা ভয়ে আমার আজকে দিনটা কেটেছে ফেরার পথে। তো ঈশ্বর যদি সত্যি থাকে,
সবসময় ঈশ্বর স্মরণে আমরা বেঁচে যাই। সত্যি মানে ঈশ্বর যদি থাকে, ঈশ্বর অবশ্যই আছে, তার জন্যই আমার মেয়ে আজকে সঠিক জায়গায় আছে। তোমরা সবাই আশীর্বাদ করো, মানে সঠিকভাবে যেন ঘুরে বেরিয়ে চলে আসে। খুব ভয় লাগে আমার, খুব একদম পুরো টোটালি আলাদা না আমার, মানে পুরো মানে বাইরে একদম আমার খুব একা একা, কোনোদিনও এতটা দূরে কোনোদিনও ছাড়িনি না। আস্তে আস্তে অভ্যেসটা হবে আশা করি। কালকের যে মানে যে কষ্টটা ও একাকিত্বে যেইভাবে মানে অবস্থা হয়েছিল, ও অনেকটাই বড় হয়ে গেল। কালকের দিনটাতেও আরো বড় হয়ে গেল। ভগবান ওকে আরো বড় করছে, বড় করার জন্যই ওকে এত এত বড় বড় আম, মানে মানে ধাক্কা দিচ্ছে। সবই ভগবানের খেলা। যাই হোক, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। গুজু 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 গুজু। ওপরে 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 ওপরে, এখানে 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 জনি এমন করতে থাকে না, আমরা বাড়িতে গেলে, আমি আমার হাজব্যান্ড গেছি, ও আমাকে এরকমভাবে আঁকড়ে ধরেছে, মানে রাগও দেখাচ্ছে, আবার এদিকে ভালোবাসাও দেখাচ্ছে। আমি বললাম তোর সাথে কথা বলবো না, যেই বলেছি ও আবার একেবারে আমাকে আঁকড়ে ধরবে, আমার গায়ের উপর উঠে, ওকে কথা বলবে না মানে আমাকে এইসব করছে। দেখো ওর মতো করে মা, মানে মাকে কিভাবে ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ও সেটা খুব ভালো করে জানে। আর নিজের মানে নিজের অধিকার নিজে ও একদম নিজের মতো করে নিয়ে নেয়। অ্যাটেনশান দিতে হবে, ওকে সবসময় অ্যাটেনশান দিতে হবে। তো যাই হোক, আমিও বাড়িতে যাওয়ার সময় আমার মনে হয় যে কখন ও আমার সঙ্গে এসে এসব করবে। আর খুব ভালো লাগে, এটাও তো ভালো লাগে, সারাটা দিন ও ঘরে থাকে একা। বলতে গেলে খাওয়া দাওয়া সবই দেওয়া থাকে, সবই খাইয়ে দিয়ে আসি, ওরাও খাওয়ায় বাড়িতে যারা থাকে। যাই হোক, তো আমরা রাতে ঢুকে তখন ও আমাদের সাথে এইসব কি আমি আদর করছি, ও আবারও আদর করতে হবে, হাত টেনে টেনে ও আদর নেয়। মানে এমনই একটা বাচ্চা, মানে আদর করতেই ইচ্ছে। ওর অ্যাক্টিভিটিসগুলো এমন করতে থাকে না, চোখ দিয়ে এমন করে তাকিয়ে থাকে, তুমি ধারণা করতে পারবে না, তুমি আদর করতে বাধ্য হবে এইরকম আর কি। মানে এতটাও ভালো বাচ্চা। যাই হোক, তোমাদের কীরকম লাগে জনির ভিডিও হয় সব একটু জানিও, কমেন্ট করো। দেখো আবার শুয়ে পড়ছে, এবার বাবার আদরটা চাইছে, বাবা আসছে না, পা ধরে বসে আছে যে ওকে আদর করো। বলো এইসব কি মানে ভাবা যায়? বলো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস। দাঁত বার করছে, মানে হাসছে, ওকে করছি বলে, নানান কথা বলছি বলেও হাসছে, নানান কথা বলছি বলে হাসছে। আর বলছে মা রোজ রোজ কোথায় বেরো, এবার বাবা এসেছে, বাবার আদর খাবে। বলো। আর ও যেই গিয়ে বসেছে, বাবার পায়ের ওপর মাথাটা রেখে আরামসে ঘুমোচ্ছে। মানে আদরে আর ধরে না, পায়ের ওপরে মাথা দিয়ে, মানে আদর, ওর যত রাজ্যের আদর। অনেকক্ষণ ছিলাম না না, তুমিও ছিলে না। দেখো চোখ বন্ধ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে বাবার আদর। ওরে বাবা, ওরে বাবা।